কলি পাবন অবতার গৌর সুন্দর আজকে সেই ব্রজ ভাবে বিভাবিত হয়েছেন। ভাব দর্শন করলেন, ভাবাবিষ্ট পদকর্তা কলম দিলেন যে সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর সহচর গণ মেলে আনন্দে বিভোর। সুরধ্বনির তীরে আমার গৌর সুন্দর সেই ব্রজ ভাবে বিভাবিত হয়ে মনের আনন্দে তিনি আজকে খেলা খেলছেন। কি খেলা খেলছেন সেটা আমরা পরবর্তীকালে পদাবলীর মাধ্যম দিয়ে জানবো। তবে গৌর সুন্দর আমার আজকে সেই ব্রজ ভাবে বিভাবিত হয়েছেন। কোন ভাব? সেই বৃন্দাবনের ভাব, সেই কৃষ্ণ ভাবে বিভাবিত হয়েছেন। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর ব্রজের নন্দন যিনি শচী সুত হইলেন তিনি বলরাম হইল নিতাই যত পাপি তাপি ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগায়ার মাধায়। তাহলে সেই ব্রজের নন্দের নন্দন, সেই নন্দন কৃষ্ণচন্দ্র, সেই ভগবান কৃষ্ণচন্দ্র তিনি অবতীর্ণ হলেন এই শ্রীধাম নবদ্বীপে গোরার রূপে। একা এলেন না, সঙ্গে করে রাধা রানীকে নিলেন। রাধার ভাবকান্তি নিজ অঙ্গে ধারণ করে সোনার বরণ গৌরাঙ্গ হয়ে শচীগর্ভ সিন্ধু মাঝে এই কলি যুগে ওই নদিয়া জেলার শ্রীধাম নবদ্বীপে গোরার রূপে অবতীর্ণ হলেন। এলেন কোথায়? বলে শ্রীধাম নবদ্বীপ। শ্রী অর্থাৎ সুন্দর, ধাম মানে জায়গা। যেটা সুন্দর জায়গা সেখানে এলেন আমার ভগবান। কারণ জায়গা যদি সুন্দর না হয় মায়েরা, বাসা যদি পরিষ্কার না হয়, জায়গা যদি পরিষ্কার না হয়, সেই বাসাতে বা সেই জায়গাতে আমার ভগবান বসবাস করেন না। আমার ভগবানকে ডাকতে গেলে আগে বাসাটাকে পরিষ্কার করতে হবে। এই যে আমাদের মনোরূপী বাসা বা আমাদের এই যে দেহরূপী বাসা, এই মনোরূপী বাসাতে বা দেহরূপী বাসাতে আমার ভগবান বসবাস করেন বা বসবাস করে থাকেন। কিন্তু আমাদের এই মনোরূপী বাসাতে বা দেহরূপী বাসাতে তিনি বসবাস করছেন না বা বসবাস করতে পারছেন না। বলে কেন? কারণ আমাদের এই মনোরূপী বাসাটা বা দেহরূপী বাসাটা সুন্দর নয়, পরিষ্কার নয়। মায়েরা বলবেন যে আচ্ছা তুমি কীর্তনিয়া হয়েছে বলে মুখে যা আসবে তাই বলবে। হ্যাঁ, আমাদের এই বাসাটা পরিষ্কার নয় মানে, সুন্দর নয় মানে, তাহলে ওই যে প্রতিদিন আমরা দামি দামি কোম্পানির সাবান শ্যাম্পু ব্যবহার করছি, সেগুলো কেন করছি? পরিষ্কার রাখার জন্যই তো করছি না। হরিবল। বলে ওই দামি দামি কোম্পানির সাবান শ্যাম্পু দিয়ে হয়তো আমাদের দেহের বাইরেরটা হয়তো সুন্দর হচ্ছে, পরিষ্কার হচ্ছে, কিন্তু এই দেহের মধ্যে একটা সূক্ষ্ম বস্তু আছে যার নাম হলো মন। এই মন কিন্তু আমাদের ওই দামি দামি কোম্পানির সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার হচ্ছে না। মায়েরা, আমাদের এই যে প্রাকৃত জগতে যা কিছু আছে না বলো, আমাদের দেহটাই বলো না কেন, যা কিছু আছে তাকে পরিষ্কার করার জন্য বড় বড় কোম্পানি একটা মার্জন তৈরি করেছেন, প্রোডাক্ট। যেমন দেখো, এই চুল পরিষ্কার করতে গেলে যেমন শ্যাম্পুর প্রয়োজন, দেহটাকে পরিষ্কার করতে গেলে যেমন সাবানের প্রয়োজন, জামা কাপড় নোংরা হয়ে গেলে যেমন ওই গুঁড়ো সাবানের দরকার, তারপরে বাসনপত্র নোংরা হলে এখন আবার বিভিন্ন রকমের সাবান উঠেছে, সেগুলো দরকার। তাহলে এই যে এত কিছু জিনিসপত্র বলো বা দেহ বলো পরিষ্কার করার জন্য বড় বড় কোম্পানি, দামি দামি কোম্পানি সুন্দর সুন্দর প্রোডাক্ট, দামি দামি প্রোডাক্ট বা মার্জন তৈরি করেছেন। আচ্ছা বলুন তো মায়েরা, বাবারা, বলুন তো, আমাদের এই মনটাকে পরিষ্কার করার জন্য বা পরিষ্কার রাখার জন্য কোনো কোম্পানি কোনো মার্জন তৈরি করতে পেরেছে কি? জানা আছে? ও মায়েরা, জানা আছে? জানা থাকলে একটু বলো আমাকে, আমি একটু এই মাইকের সামনে বলে দেব যে অমুক কোম্পানি অমুক নামক প্রোডাক্ট বা মার্জন তৈরি করেছেন, যেটা দিয়ে আমাদের দেহের মধ্যে যে সূক্ষ্ম বস্তু মন, সেই মনটা পরিষ্কার হয়। জানা আছে? হরি বল।
আরে কোনো কোম্পানি হয়তো তৈরি করতে পারেননি, আমাদের এখনো পর্যন্ত জানা হয়নি, জানা নেই, কিন্তু একজন তৈরি করেছেন। সে কে বলুন তো? আমার পরম দয়াল গৌর সুন্দর। আমাদের এই কলির জীবের দশা দর্শন করে আমাদের মতো এই কলিহত জীবের এই মনটাকে পরিষ্কার করার জন্য তিনি একটা মার্জন তৈরি করলেন। কি? সেই গোলকের গোপন ধন হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর জগতের জীবের দাঁড়ে দাঁড়ে তিনি দান করলেন যে গো, এই যে হরিনাম সংকীর্তন রূপী মার্জন তোমরা নিয়ম করে মাজা ঘষা করতে থাকো। এই মাজা ঘষা করতে 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 একটা সময় আসবে যখন তোমাদের এই মনরূপী বাসাটা পরিষ্কার হবে, আর যখন এই মনরূপী বাসাটা পরিষ্কার হবে তখন আমার ভগবান আমাদের এই মনরূপী বাসাতে তিনি বসবাস করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আমার ভগবান অবতীর্ণ হলেন কোথায়? বলে শ্রীধাম নবদ্বীপ। শ্রী অর্থাৎ সুন্দর, ধাম মানে জায়গা, যেটা সুন্দর জায়গা সেখানে এলেন আমার ভগবান। এলেন কেন? যে কিনা ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বেচ্ছাময় পুরুষ, যার ইচ্ছায় পৃথিবীর সৃষ্টি হয়, যার ইচ্ছায় পৃথিবীর ধ্বংস হয়, যিনি অনাদির আদির মালিক, যার ইচ্ছা বিনা গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। তো সেই ভগবান তিনি এই যে এলেন এই ধরার মাঝে, আমাদের এই কলিযুগে তিনি অবতীর্ণ হলেন। এলেন কেন? বলে এর আসার পেছনে কারণ ছিল একটি নয়, কারণ ছিল দুটি। একটি ছিল অন্তরঙ্গ কারণ, অপরটি ছিল বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণের তারে প্রভু করে নিজ রস আসাদ, নিজ রস আসাদ, আর বহিরঙ্গ কারণের তারে প্রভু করে হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন। তাহলে দুটি কারণের জন্য এসেছিলেন আমার কলির ভগবান গৌর সুন্দর। একটি ছিল অন্তরঙ্গ কারণ, অন্তরঙ্গ কারণের তরে প্রভু করে নিজ রস আস্বাদন। এক নম্বর কারণ ছিল নিজ রস আস্বাদন করা বা লীলা প্রকাশ করা, আর 2 নাম্বার কারণ ছিল হরি নামের দ্বারা কলির জীবকে উদ্ধার করা। তিনি যখন দর্শন করলেন আমাদের এই কলির জীবের দশা, এই যে আমরা কলির জীব, আমরা সদা সর্বদা অহংকারে মত্ত হয়ে রয়েছি। আমার 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 করে আমরা সদা সর্বদা এটা সংসার মায়ার জালে আমরা আচ্ছন্ন হয়ে পড়ে রয়েছি। আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার সম্পদ, আমার পুত্র, আমার কন্যা, এই যে আমার আমার আমার, এই যে আমার আমার করে পড়ে আছি আমরা কলির জীব। আমরা কেউ ভগবানকে স্মরণ করছি না, ভগবানের নাম করছি না। আহা, আগে তাহলে এই যে আমরা ভগবানকে স্মরণ করছি না, ভগবানের নাম করছি না, আমরা এসেছিলাম এই ধরার মাঝে, আমরা ভগবানকে একটা কথা দিয়ে এসেছিলাম মাতৃগর্ভ থেকে, যে প্রভু তোমাকে কথা দিলাম ওই ধরার মাঝে গিয়ে তোমায় ভুলে যাব না, ও ধরার মাঝে গিয়ে তোমায় ভুলে যাব না, তোমার নাম করব। তোমার নাম আমি শুধু নিজে করব না, নিজে করব তো বটে, তার সঙ্গে তোমার নাম আমি জগতের জীবের দাঁড়ে দাঁড়ে প্রচার করব, আমি দেব, দান করব তোমার নাম। একটা কথা দিয়ে এসেছিলাম ভগবানকে। ওই যে কথা দিয়ে এলাম ভগবানকে, মাতৃগর্ভে গর্ভ থেকে যেই ভূমিষ্ঠ হলাম আমরা একটা মায়ার জালে পড়ে গেলাম। আমার মাতা, আমার পিতা, আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার স্বজন, এই আমার 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 করতে করতে এই আমার 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 করতে করতে এই সংসার মায়ার জালে আমরা এমন ভাবে আবদ্ধ হয়ে গেলাম। ভগবানকে যে কথাটা দিয়ে এলাম মাতৃগর্ভ থেকে, এই সংসার মায়ার জালে পড়ে, এই সংসার মায়ার জালে পড়ে আমরা সব কিছু ভুলে গেলাম, সব নিঃস্মরণ হয়ে গেল, আমাদের কিছু স্মরণে রইল না। তাহলে এই যে এহেন মানব জন্ম পেলাম, হরি বলা কৃষ্ণ বলার বদন পেলাম, বদন পেয়ে আমরা
এই সুন্দর মানব দেহটাকে, পরিপূর্ণ মানব দেহটাকে, পরিপূর্ণ মানব দেহ কেন বললাম দেখো, ভগবানের সেবা করার জন্য যা যা প্রয়োজন সব কিছু বর্তমান আমার এই দেহের মধ্যে। হরিবল। আমি যদি ভগবানের রূপ দেখতে চাই তার জন্য দুটো নয়ন রয়েছে। আমি যদি তার নাম বলতে চাই বা গাইতে চাই তার জন্য একটা বদন রয়েছে, মুখ। আমি যদি তার নাম শুনতে চাই তার জন্য দুটো কর্ণ রয়েছে। আমি যদি তার চরণ সেবা করতে চাই তার জন্য আমাদের দুটো হাত রয়েছে। আমি যদি সেবা করতে যদি আমাকে কোথাও যেতে হয় তার জন্য দুটো পা রয়েছে। একেবারে পরিপূর্ণ মানব দেহ। হ্যাঁ, হরি ভজন কৃষ্ণ ভজন করার একেবারে পরিপূর্ণ মানব দেহ। তাহলে এমন পরিপূর্ণ মানব দেহ পেয়ে আমরা এই ধরার মাঝে এসে আমার 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 করে এই সংসার মায়ার জালে আবদ্ধ হয়ে আমরা আমার সুন্দর জীবনটাকে আমি বৃথা কাটিয়ে দিলাম। এই যে দর্শন করলেন আমার পরম দয়াল গৌর সুন্দর, আর দর্শন করে তিনি আজকে মনে বড় দুঃখ পেলেন। হ্যাঁ, মনে মনে চিন্তা করলেন যে হাই হাই কলির জীবের দশা। আমি এখন এই কলিহত জীবকে, এই সংসারী মায়াবদ্ধ জীবকে আমি কিভাবে উদ্ধার করব? একে তো জীবের অতি অল্প পরমায়ু কত, আমাদের কলির জীবের পরমায়ু কত বাবা? অতি অল্প পরমায়ু কত? 100 বৎসর। তাহলে আমাদের কলির জীবের পরমায়ু অতি অল্প 100 বৎসর। আমার পরম দয়াল গৌর হরি তিনি মনে মনে চিন্তা করলেন, তাহলে এই কলির জীবীকে উদ্ধার করতে গেলে আমায় অতি সহজ উপায় বের করতে হবে। তাই আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য তিনি কি করলেন? সেই গোলকের গোপন ধন হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর তিনি সঙ্গে করে নিয়ে এলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর সঙ্গে করে আমার গৌর সুন্দর সকল ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে প্রভু আমার নাম দিলেন। জীবকে বললেন, ওগো জগতের জীব, ওগো কলির জীব, তোমরা হরি নাম করো, কারণ নাম ছাড়া তোমাদের গতি নাই। হ্যাঁ, নাম করো, নাম ছাড়া তোমাদের গতি নাই। তোমরা যে যেমন ভাবে পারবে, যেভাবে পারবে হরি নাম করো। তোমাদের যে একভাবে নাম গাইতে হবে এমন কোনো কথা নেই। তোমরা যেভাবে নাম গাইবে না বা নাম করবে তার ফল আলাদা পাবে। যেমন চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর জানালেন যে জপকারীর হইতে উচ্চই সংকীর্তনকারী শতগুণ অধিক পূর্ণ পুরাণেতে ধরে। এই যে হরিনাম, এই নাম যিনি জপ করেন তিনি কেবল নিজে উদ্ধার হন, অন্যকে উদ্ধার করতে পারেন না। হ্যাঁ, মানে যিনি হরিনাম জপ করে তিনি কেবল নিজেই উদ্ধার হন, অন্যকে উদ্ধার করতে পারে না। কিন্তু এই হরিনাম যিনি উচ্চৈস্বরে গায়, এই যে আমরা উচ্চৈস্বরে গাইছি, আমাদের মঙ্গল হচ্ছে। আপনারা বসে বসে শুনছেন, আপনাদের মঙ্গল হচ্ছে। কেউ যদি শুনবো না বলে এই পথ দিয়ে চলে যায়, এই যে মাইকের আওয়াজটা তাদের কর্ণে পৌঁছাচ্ছে, তার জন্য তাদের মঙ্গল হচ্ছে। হরিবল। তাহলে যিনি উচ্চৈস্বরে গায় তিনি নিজে তো উদ্ধার হনই, তার ওই নাম শ্রবণ করে, মানে যিনি উচ্চৈস্বরে গায় তার ওই নাম শ্রবণ করে যারা কর্ণে শুনতে পায় কিন্তু মুখে বলতে পারে না, তারা কারা? যেমন স্থাবর জঙ্গম কীট পতঙ্গ, এরা মুখে বলতে পারে না নাম, কিন্তু কর্ণে শ্রবণ করতে পারে। তাই এই হরিনাম শ্রবণ করে তারা এই স্থাবর জঙ্গম কীট পতঙ্গ এরাও উদ্ধার হয়ে যায়। তাই জপকারীর হইতে উচ্চৈ সংকীর্তনকারী 100 গুণ, মানে 100 গুণ অধিক পুণ্য লাভ করে। মানে যিনি জপ করেন তার থেকে যিনি উচ্চৈস্বরে গায় তিনি 100 গুণ অধিক পুণ্য লাভ করে। হরিবল। তাহলে গৌর হরি বলেন, ওগো জগতের জীব, তোমরা হরি নাম করো, নাম ছাড়া তোমাদের গতি নাই। হ্যাঁ, তোমরা নাম করো। এই নাম তোমরা কেমন করে করবে জানো? আমার সঙ্গে শিখে নাও, এই নাম তোমরা কেমন করে করবে। হরিবল।
হরি বল হরি নিতাই গৌর হরি বল 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 যে নাম সেই কৃষ্ণ একবার মজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রী হরি যেই নাম সেই কৃষ্ণ একবার ভজ নিষ্ঠা করি নামেরও সহিতে আছে আপনি শ্রী হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল নাম জপ হরি নাম তপ এই যে হরি নাম কাদশা নাম ছাড়া এই যে গলির যেবে গতি নাই যায়। নামে জপ হরি নাম তপ হরি নাম করো হরি নাম ছাড়া দিবে গতি নাহিয়া হরি বল 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 নিতাই গৌর হরি বল 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 যে নাম সেই কৃষ্ণ জয় কৃষ্ণ একবার বাজো নিষ্ঠা করি একবার ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আছে আপনি শ্রী হরি আপনি শ্রী হরি গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ মনের আনন্দে হরি নাম করছেন। আজকে নাম গাইতে গাইতে আমার গৌর সুন্দর আজকে সেই ব্রজ ভাবে বিভাবিত হলেন। সেই কৃষ্ণ ভাব সেই কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে আমার গৌর সুন্দর আজকে ভক্তগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে একটা খেলা খেলছেন। তবে বৃন্দাবনে যে খেলাটা খেলেছিলেন সেই খেলাটা কিন্তু খেলছেন না। হ্যাঁ? আমার গৌর হরি আজকে কি খেলা খেলছে? বৃন্দাবনে সখাগণকে সঙ্গে নিয়ে তিনি খেলা খেলেছিলেন, তবে এখানে তার সেই সখাগণ নেই। তাই গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে আজকে খেলা খেলছেন। তিনি গোষ্ঠভূমিতে খেলা খেলেছিলেন বৃন্দাবনে, এখানে তো গোষ্ঠ নেই, তাই তিনি কোথায় খেলছেন? সুরধ্বনির তীরে তীরে। কি খেলা খেলছেন? আজ খেলা যে বিনোদ খেলা, খেলা যে খেলা যে বিনোদ খেলা, আমার গোরা
বনমালী খেলয়ে খেলয়ে বিনোদ খেলা আমার গোড়া বনমালী ওই পুলিনে বিহার রে পুলিনে ওই পুলিনে বিহার পুলিনে বিহার করে পুলিনে বিহার করে আজ পুলিনে বিহার করে যত ভক্ত মণ্ডলী পুনা পুলিনে বিহার করে যত ভক্ত মণ্ডলী আজ খেলেছে গো দাদা খেলিছে গোলা আজ খেলেছে গো দাদা খেলিছে গোলা ওই যে মধুর হরি নামের খেলা খেলেছে গো দাদা মধুর হরি নামের খেলা খেলিছে গোলা ওই যে মধুর হরি নামের খেলা খেলেছে গো দাদা মধুর হরি হরি বলা আর বাহু তোলা মধুর হরি 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 বলার বাহু তোলা হরি হরি বলার বাহু তোলা হরি হরি বলার বাহু তোলা আজ খেলেছে গো দাদা ওই যে পুলিনে বিহার করে আমার ভক্ত মণ্ডলী ভক্ত মণ্ডলী তাহলে গৌর সুন্দর আমার খেলা খেলছেন কি খেলা বিনোদ খেলা খেলা যে বিনোদ খেলা গোরা বনমালী বিনোদ মানে নতুন আবার বিনোদ মানে বিশেষ একটা বিশেষ খেলা খেলছে খেলায় বিনোদ খেলা গোরা বনমালী ভক্তগণকে সঙ্গে নিয়ে আমার গৌর সুন্দর একটা নতুন খেলা খেলছেন একটা বিশেষ খেলা খেলছেন এই যে বনমালী গোরা বনমালী আমার গৌর হরিকে আজকে বনমালী বললেন মালি বললেন মালি কেন বললেন জয় রাধে মালি কেন বললেন মালি কাদেরকে বলে গো আমাদের এই প্রাকৃত জগতে বলতে গেলে মালি কিন্তু দুই প্রকারের হয় যেমন দেখো এক প্রকার মালি কাদের বলে ওই যে জমিদারদের বাগান বাগিচা রক্ষণাবেক্ষণ করে সেই বাগানে সুন্দর সুন্দর ফুল ও ফলের বীজ রোপণ করে সেগুলো যখন অঙ্কুরিত হয় তাতে জল সেচন করে সেগুলো যখন অঙ্কুরিত হয় তাকে যাতে কেউ মরে না দিয়ে চলে যায় তার জন্য তাতে বেড়া দেয় তারপরে আগাছা হলে সেগুলো পরিষ্কার করে আচ্ছা তাদের কি বলে গো কি বলে যারা বাগান বাগিচা রক্ষণাবেক্ষণ করে তাদেরকে কি বলে কি বলে মালি বলে আমার গৌর সুন্দর তিনিও কিন্তু রোপণ করেছে হ্যাঁ ওই মালি যেমন ভালো ভালো সুন্দর সুন্দর ফুল ও ফলের বীজ রোপণ করে আমার গৌর সুন্দর তিনিও কিন্তু রোপণ করলেন তবে কি রোপণ করলেন ফুল ফলের বীজ রোপণ করলেন না আমাদের এই কলির জীবের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে তিনি কৃষ্ণ নাম প্রেম বীজ রোপণ করলেন হ্যাঁ তিনি রোপণ করলেন তিনি বললেন ওগো জগতের জীব ওগো কলির জীব তোমরা এই যে কৃষ্ণ নামে প্রেম বীজ তোমরা যত সুন্দরভাবে পারবে রক্ষণাবেক্ষণ করো যত সুন্দরভাবে একে রক্ষণাবেক্ষণ করবে তত তোমাদের জীবনটা অতি সুন্দর হবে হ্যাঁ বলে এর ফল পাবো কি করে বলে পাবে
নিয়ম করে রক্ষণাবেক্ষণ করো, নিয়ম করে পরিচর্যা করো। এই যে রোপণ করলে হবে না, শুধু নিয়ম করে তার পরিচর্যা করতে হবে। যেমন ওই যে মালি যেমন পরিচর্যা করছে, জল সেচন করছে, বেড়া দিচ্ছে, হ্যাঁ, তাহলে সেটা যখন অঙ্কুরিত হচ্ছে তাকে যাতে কেউ মরে না দিয়ে চলে যায় তার জন্য তাতে সুন্দর করে বেড়া দিচ্ছে। তদ্রূপ এই কৃষ্ণ নাম প্রেম বীজ এই যে আমাদের এই হৃদয় ক্ষেত্রে, এই হৃদয় ক্ষেত্রে রোপণ করতে হবে। শুধু রোপণ করলে হবে না, মাঝে মাঝে নয়ন অশ্রু সেচন করতে হবে, সাধু সঙ্গের বেড়া দিতে হবে, পরিচর্যা করতে হবে, তবেই তো কৃপা হবে। হ্যাঁ, তবেই তো একদিন আমরা ফল পাবো। আর যদি রক্ষণাবেক্ষণ না করি, তার পরিচর্যা যদি না করি, তাহলে ফল পাবো কি করে? হ্যাঁ, কি হবে? ফল পাবো আমরা? সুন্দর করে রক্ষণাবেক্ষণ করতে হবে। হরি বল। তাহলে আমার গৌর সুন্দর কি করলেন? মালি যেমন তিনি ফুল ফলের বীজ রোপণ করেন, আমার গৌর সুন্দর এই কলির জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে জীবের এই হৃদয় মন্দিরে বা এই হৃদয় জমিতে তিনি কৃষ্ণ নামে প্রেম বীজ রোপণ করলেন। হরি বল। তাহলে এটা গেলে এক প্রকার মালি। আর এক প্রকার মালি কাদের কি বলে বলো তো? ওই যে ওই বনে বনে ফুল তুলে নিয়ে আসে, সুন্দর সুন্দর ফুল, সেই ফুলগুলো তুলে এনে অতি সুন্দরভাবে মালা তৈরি করে, মালা তৈরি করে ওই যে দোকানে বিক্রি করে বা বাজারে বাজারে বিক্রি করে বেড়ায়। আরে কেউ মালি এই মালা নেবে, মালা নেবে কেউ? তবে এই মালা যিনি বিক্রি করে বেড়ান, মালা বিক্রি করার পরে যিনি মালা নেন, মালা নেওয়ার পরিবর্তে কিন্তু তাকে কড়ি দিতে হয়, পয়সা দিতে হয়। আমার গৌর সুন্দর তিনিও একখানা মালা নিয়ে এলেন। তিনিও কিন্তু একখানা মালা নিয়ে এলেন, মালা গাঁথলেন। তবে এই প্রাকৃত জগতের ফুলের মালা তিনি গাঁথলেন না, বা প্রাকৃত জগতের মালা নিয়ে তিনি কিন্তু ঘুরে ঘুরে বেড়ালেন না। তিনি কোন মালা নিয়ে ঘুরে বেড়ালেন? ওই যে হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষরের মালা। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষরের মালা তৈরি করে আমার গৌর সুন্দর কলির জীবের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে প্রভু আমার নাম দিলেন। 16 নামের মালা দান করলেন। কলির জীবকে বললেন, ওগো জগতের জীব, ওগো কলির জীব, তোমরা এই মালা নাও। হয়তো ভাবছো এই মালার পরিবর্তে আমি তোমাদের কাছে হয়তো টাকা পয়সা চাইছি না, তোমাদের বিনিময়ে কিছু আমাকে কিছু দিতে হবে না, কোনো টাকা পয়সাও লাগবে না, আমাকে অন্য কিছু তোমাদের দিতে হবে না, তোমরা শুধু মালা নাও। তোমরা এই মালা নিয়ে তোমরা যে যেভাবে পারবে, যে যেমন পারবে, তোমরা এই মালা গ্রহণ করো। হ্যাঁ, এই হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষরের মালা আমার গৌর সুন্দর কলির জীবের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে তিনি দান করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে হরিনাম গাইছে। এই হরিনামের খেলা খেলতে খেলতে যেই পশ্চিম গগন পানে চাইলেন, সেই দেখলেন গগনে আর বেলা নাই। ভক্তগণকে বলে নাই যে এই ভক্তগণ, আরে চেয়ে দেখো গগনে আর বেলা নাই গো, আমাদের তো ঘরে ফিরতে হবে, আমাদের তো ঘরে যেতে হবে। ওই যে বেলিয়া বসানো হেরে বেলিয়া বেলিয়া বসানো অবসানো রে আমার গোরা ভাবনে দে গোরা গোরা আমার গোরা ভাবের গোরা রসদার গোরা আজ বেলে যাব শানো হে রে প্রভু আমার গৃহেতে চলিলা বেলিয়াবো ওই না বেলিয়াবো শানো হে রে প্রভু আমার গৃহেতে চলিলা ওই যে জননী জাননী চরণে আসি প্রভু আমার প্রণাম করিলা ওই না জননী চরণে আসি
প্রণাম করিলা প্রণাম করিলা আজ প্রণাম করিলা প্রণাম করিলা এ মায়ের চরণে আসি প্রণাম করিলা মায়ের চরণে আসি প্রণাম করিলা ওই মায়ের চরণে আসি প্রণাম করিলা মায়ের চরণে ওই আসি আমার গৌর হরি মায়ের চরণে তাই গৌর হরি হরি আমার গৌর হরি বলি আমার গৌর হরি আজ প্রণাম করিলা গৃহেতে চলিলা বলে গৌর হরি আমার যেই পশ্চিম গগন পানে চাইলেন দেখলেন গগনে বেলা নাই ভক্তগণকে বললেন ওগো ভক্তগণ চলো আমরা ঘরে ফিরে যাই সেই প্রভাতে ঘর থেকে বেরিয়ে এসেছি আর গগনে বেলা নাই আমার মা আমার আশা পথে নয়ন দিয়ে ঘরে বসে আছে যতক্ষণে আমি ঘরে না যাব মা শান্তি পাবে না চলো আমরা আর বিলম্ব করব না আমরা সকলে যাব ঘরে ভক্তগণকে সঙ্গে নিয়ে আমার গৌর সুন্দর ঘরে ফিরলেন এবারে যেই ঘরে ফিরেছেন আমার গৌর হরি ঘরে ফিরে মনে মনে চিন্তা করলেন সারাদিনের শেষে তো ঘরে এলাম মাকে একটা প্রণাম করছি যেই প্রণাম করেছে মা আমার সারাদিনের শেষে তার নিমাইয়ের বদন পানে চাইছে আর যেই নিমাইয়ের বদন পানে চেয়েছেন দেখছেন সারা অঙ্গে ধুলা মাখা যেই দর্শন করলেন যে সারা অঙ্গে ধুলা মাখা সচি মা আর সহ্য করতে পারলেন না হ্যাঁ আর সহ্য করতে পারলেন না ডাক দিলেন নরহরি আরে ও নরহরি মা কিছু বলছো আরে আমার নিমাইয়ের এমন সোনার অঙ্গে এমন করে কে ধুলা মাখিয়েছিস রে যে নিমাইয়ের অঙ্গে চন্দন দিতে আমার কর কাঁপে সেই নিমাইয়ের অঙ্গে তোরা এমন করে ধুলা মাখাতে পেরেছিস দিলি কি করে আমার নিমাইয়ের এমন সোনার অঙ্গে ধুলা মাখালি কি করে আমার সোনার অঙ্গে ধুলা তোরা নরহরি বলে মা তুমি কি পাগল তুমি ভাবলে কি করে গো মা তুমি ভাবলে কি করে যে তোমার নিমাইয়ের অঙ্গে আমরা ধুলা মাখাবো তুমি ভাবলে কি করে যে তোমার নিমাইয়ের অঙ্গে আমরা ধুলো দিয়েছি ও মা তোমার যেমন তোমার নিমাইয়ের অঙ্গে চন্দন দিতে কর কাঁপে আমাদেরও যে ঠিক সেই অবস্থা বলে তবে আমার নিমাইয়ের এমন সোনার রঙে এইভাবে সারা অঙ্গে ধুলা মাখালো কে বলে ও মা তুমি তো জানো না তুমি তো জানো না মা তোমার নিমাই আজকাল নদিয়া নবদ্বীপের পথে পথে একটা খেলা শুরু করেছে আর এই খেলা খেলতে খেলতে সে যখন বিভোর হয়ে যায় খেলা খেলতে খেলতে সে ওই নদিয়া নবদ্বীপের পথের ধুলা সে নিজেই মাখে তাকে আর মাখাতে হয় না মা হ্যাঁ তাকে মাখাতে হয় না সে ওই খেলাটা খেলতে খেলতে যখন খেলায় সে মত্ত হয়ে যায় যখন মেতে যায় তখন তাকে মাখাতে হয় না সে নিজেই মাখে বলে বাবা আমার নিমাই ওই নদিয়ার পথে পথে ধুলা মাখে আর তোরা মাখতে দিস তোরা ধরতে পারিস না আমার নিমাইকে তোরা ধরে রাখতে পারিস না বলে ও মা তুমি ভাবলে কি করে যে তোমার নিমাইকে আমরা ধরবো না তোমার নিমাইকে আমরা ধরতে যাই তো কিন্তু তোমার নিমাইকে যখন আমরা ধরতে যাই তখন আমাদের দশা কি হয় জানো না ও মা গো যে জান ধরে সেই তো পারে যে জন ধরে সেই তো পড়ে ও গো যে জান ধরে সেই তো পারে যে জন ধরে সেই তো পড়ে ওই হরি নামের খেলাতে মাতে ওই যে জান ধরে সেই তো পারে হরি নামের খেলাতে মাতে যে জন ধরে সেই তো পড়ে
সেই সেই তো পরে বলে ও মা, তোমার নিমাই যখন ওই খেলাটা শুরু করে আমরা মনে মনে ভাবি যে তাকে আর ধুলো মাখতে দেব না, তাই তো আমরা ধরতে যাই তাকে। কিন্তু যে জনে তোমার নিমাইকে ধরতে যায় না জানি তার কি একটা শক্তি আছে, ওই যে জনে তাকে ধরতে যায় সেও তার সঙ্গে হরি নামের খেলাতে মেতে যায়। হ্যাঁ, এবারে সত্যি মা আজকে নিমাইকে ডাকছে, নিমাই বাবা, নিমাই আয় আমার কাছে আয়। বাবা তুই হরি নামের খেলা খেলবি তো? বাবা তুই হরি নামের খেলা খেলতে চাস তো? তো কালকে থেকে তোকে আমি আর ওই নবদ্বীপের পথে পথে তোকে খেলাটা খেলতে যেতে দেব না। তুই যদি খেলা খেলতে চাস আমি কালকে তোকে একটা শ্রীখোল আর করতাল এনে দেব, ওই শ্রীখোল করতাল সঙ্গে নিয়ে তুই এই আঙিনার মাঝে হরি নামের খেলা খেল। এই বলে মা আমার তার নিমাইয়ের অঙ্গ থেকে ধুলাগুলো ঝাড়ছে। হ্যাঁ, যেই অঙ্গ থেকে ধুলাগুলো ঝাড়ছে, ঝাড়ার পরে যেই চরণের ধুলোটা ঝাড়তে গেল, ধুলি কণাগুলো যেন মাকে উদ্দেশ্য করে বলছে, মা গো তুমি সর্ব অঙ্গের ধুলা ঝাড়বে ঝাড়ো, কিন্তু মা গো তোমার ওই রাঙা রাতুল চরণে আমাদের একটাই প্রার্থনা, মা গো যেন চরণ ছাড়া যেন করুণা মা, যেন চরণ ছাড়া করুণা মা, যেন চরণ ছাড়া করুণা মা, যেন চরণ ছাড়া করুণা মা। বড় ভাগ্য করে আমরা ঠাই পেয়েছি, যেন চরণ ছাড়া করুণা মা। বড় ভাগ্য করে ঠাঁই পেয়েছি, যেন চরণ ছাড়া করুণা মা। কত জন্মের ভাগ্যের ফলে আমরা ঠাঁই পেয়েছি, যেন চরণ ছাড়া আমাদের করুণা। কত জন্মের ফলে ঠাঁই পেয়েছি, ও গো মা তোমার ওই নিমাইয়ের অঙ্গে কত জন্মের ভাগ্য ফলে ঠাঁই পেয়েছি। মাগো তোমার নিমাইয়ের অঙ্গে কত ভাগ্য ফলে ঠাঁই পেয়েছি। তুমি জানো আমাদের চরণে ছাড়া করুণা মা। কত জন্মের ভাগ্য ফলে ঠাঁই পেয়েছি। তুমি জানো আমাদের চরণে ছাড়া করুণা মা। কত জন্মের ভাগ্য ফলে ঠাঁই পেয়েছি।
ওগো মা তোমার নিমায়ে নিমায়ের অঙ্গে কত জনের ভাগ্য ফলে ঠাঁই পেয়েছি। ওগো মা তোমার নিমায়ের ওই যে সোনা রঙে কত জন্মের ভাগ্য ফলে ঠাঁই পেয়েছি। তুমি জানো আমাদের চরণ ছাড়া করো না মা। কত জন্মের ভাগ্য ফলে ঠাঁই পেয়েছি। তুমি জানো আমাদের চরণ ছাড়া করো না মা। কত ভাগ্য ফলে ঠাঁই পেয়েছি। যেন চরণ ছাড়া করো না মা। কত ভাগ্য ফলে ঠাঁই পেয়েছি। যেন চরণ ছাড়া করো না মা। ভাগ্য ফলে ঠাঁই পেয়েছি। যেন চরণ ছাড়া করো না মা। ভাগ্য ফলে ঠাঁই পেয়েছি। যেন চরণ ছাড়া করো না মা। ভাগ্য ফলে ঠাঁই পেয়েছি। তুমি জানো চরণ